প্রাণ প্রিয় কক্সবাজারবাসী, আমার বন্ধু মনোযোগ বাড়ান। ইমানটাকে মজবুত করব, ইমানটাকে বাড়াবো। নাম্বার 1, 1 নম্বর কোরআনের তেলাওয়াত বাড়াতে হবে। 2 নম্বর হলো নামাজ পড়ব। ও যুবক, তোমাকে বলি, তুমি রাত্রিবেলা শুয়ে যাও, শয়ন কক্ষে ঘুমানোর জন্য প্রস্তুতি নাও, তোমার ঘুম ভাঙে না, সকাল 10টা বেজে যায়। আমি বলবো যুবক, তুমি আমার দিকে তাকাও। তোমার যদি ঘুম ভাঙে সকাল, তোমার যদি ঘুম না ভাঙে, সেটা হবে সরাসরি পরকাল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, কেউ যদি মুমিন হতে চায় আর যদি কাফেরের ভেতরে ফারাক নিরূপণ করতে চায়, সেটা হলো নামাজ। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। নবীজি বলেন, ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দেয়, সে যেন কুফর করলো। ও মুসলমান, বলেন তো দৈনন্দিন জীবনে আমরা সবাই নামাজ পড়ব কয় ওয়াক্ত? একটা মুরব্বিকে গিয়ে বলবেন, মুরব্বি বলেন তো মাগরিবের নামাজ কয় রাকাত? মুরব্বি বলবে জানি না। আপনি বলবেন, মুরব্বি বলেন না, শুনলাম 2 দিন আগে একটু আপনি জমি কিনছেন ওই বিলবাড়ির মাঠে। মুরব্বি বলবে, কিনছি মানে জমির দাগ নাম্বার এত, খতিয়ান নাম্বার এত, পর্সা নাম্বার এত, আরএস রেকর্ড নাম্বার এত, এসএ রেকর্ড নাম্বার সব ঠুটুস্ত বলে দেয়। কোন নামাজ কয় রাকাত মুরব্বি বলতে পারে না। নবীজি একদিন বসা আছেন, একজন সাহাবী পিছন দিক থেকে নবীর কাছে আসলেন। নবীজিকে প্রশ্ন করা হলো, মাতাসাহ ইয়া রাসূলুল্লাহ। নবীজি জানতে চাই কিয়ামত কবে? আল্লাহর রাসূল বললেন, মা ইস্তাআদাত লাহা, কিয়ামতের জন্য তোমার আমল কেমন আগে বলো। কিয়ামতের দিনটা সহজ নয়, কঠিন। আল্লাহ বলেন, গোলাম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন ভাইকে দেখে ভাই পালাবে, মাকে দেখে সন্তান, সন্তানকে দেখে বাপ মা, বউকে দেখে স্বামী, স্বামীকে দেখে বউ পালাবে। ওই দিনটা সহজ হবে না, কঠিন হবে? মা সেদিন জান্নাতে চলে যাবে, সন্তান এসে বলবে, মা আমি তো জাহান্নামী, একটা নেকির আমার কম, বাবা তুমি যদি আমাকে নেকটা দাও আমি আজকে জান্নাতে যেতে পারবো। মা বলবেন, কে আপনি? আপনাকে তো চিনলাম না। দুনিয়ার জমিনে সন্তান কই পাইলাম, আমার তো বিয়েই হয়নি। আল্লাহু আকবার। অথচ সে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন, কষ্ট সাধন করলেন। আল্লাহ বলেন, ওয়াহনান আলা ওয়াহান, কষ্টের পরে কষ্ট, কষ্টের পরে কষ্ট করে করে একটা মা সন্তানকে ধারণ করে নিজের জীবন পর্যন্ত রিস্কের মধ্যে ফেলে তাকে ভূমিষ্ঠ করেছে, দুনিয়ার আলো বাতাস দেখালো। সে মা কিয়ামতের দিন তার নিজের সন্তানকে ভুলে যাবে। দিনটা সহজ না কঠিন? তাহলে সেদিনের ব্যাপারে আমল আমাদের এই সময় করার দরকার আছে না নাই? নবীজি বললেন, তোমার পুঁজি কি? সাহাবী বলেন, লা ইস্তাআদাতু লাহা, পুঁজি নাই। লা কাসীরিম মিনাস সালাত, নামাজ বেশি নাই। ওয়ালা মিন সাওমিন, সিয়াম নাই। ওয়ালা মিন সাদাকাতিন, দানও নাই। ওয়ালাকিন্নী, তবে আছে, উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু, আমি আমার কলিজার চাইতে বেশি আল্লাহ এবং রাসূল আপনাকে মহব্বত করি। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আর টেনশন নাই, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। ও ভাইরা, ঈমান বাড়ানোর দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, শেষ নম্বর পয়েন্টে চলে আসলাম। কেউ যদি ঈমান বাড়াতে চাই, 1 নম্বর কোরআন তেলাওয়াত বাড়াবে। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিলের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বে। 3 নম্বর হলো আল্লাহর জিকির করবে। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহও স্মরণ করব। আল্লাহকে স্মরণ করব, আল্লাহর জিকির বেশি বেশি করব। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে, আমার কাছে চাও, আমি তোমার চাওয়াগুলোকে পূরণ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ও ভাইরা, আল্লাহর কাছে চাওয়ার দরকার, জোরে বলেন তো আছে না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাদের খালি হাতগুলোকে পুরা করে দেয়। আল্লাহ হলেন রহিম, আল্লাহ হলেন দয়ার আল্লাহ। দয়াল, জোরে বলেন দয়াল। বাংলার জমিনে একটা প্রচলিত ভুল ভ্রান্ত কথা আছে, দয়াল বাবা, কথাটা আছে না নাই? কিন্তু দয়াল আল্লাহ। দয়াল কে?
দয়াল কেউ যদি বলে দয়াল বাবা, আল্লাহর গুণের সঙ্গে সামঞ্জস্য হওয়ার পর কারণে করবার কারণে সে যেন বড় ধরনের একটা গুনাহ করে ফেললো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা সবাই মুমিন ইমানদার, আমাদের ইমানটাকে নবায়ন করতে চাই, ইমানটাকে আমরা তারাক্কি করতে চাই, ইমানটাকে ডেভেলপ করতে চাই, ইমানটাকে বাড়াতে চাই। তাহলে যেন আমল সর্বমোট কয়টা? আর জোরে বলেন। 1 নম্বর আমল, বেশি বেশি কোরআনের তেলাওয়াত করব। 2 নম্বর নামাজ পড়ব কয় ওয়াক্ত, আর 3 নম্বর জিকির করব কার?